আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আরেকটি ডেইলি লাইফ ভিডিও থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আরেকটি দিন শুরু হয়ে গেল। ভাসুরের ছেলেটা খুব অসুস্থ হসপিটালে। তো ওকে আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু খালি হাতে গিয়েছিলাম। খুব খারাপ লেগেছিল। পরে চিন্তা করলাম যে পরে যখন যাব তখন তো অবশ্যই কিছু নিতে হবে, না নিলে নিজের কাছেই খারাপ লাগে। কিছু করতে পারলে বোধহয় সবসময় ভালো লাগা কাজ করে। তাই চিন্তা করলাম সকালের কাজগুলো খুব জলদিই শেষ করে ফেলি। ঠিক তাই করলাম, যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে হাতের কাজগুলো শেষ করে রান্নার জন্য চলে এলাম। কিন্তু কি মহা মুশকিল, এসে দেখি একদমই গ্যাস নেই। ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত কোনো গ্যাসই থাকে না। আগে এমন হতো না, কিন্তু এখন ম্যাক্সিমাম সময়েই এরকম হচ্ছে যে কোনো গ্যাস পাই না। জানি না এটা কি আমার এরিয়াতেই সমস্যা হচ্ছে নাকি সবারই সমস্যা হচ্ছে। যদিও আমার লাইনের গ্যাস, আমি যে বাসাতে থাকি সে বাসাতে প্রায় 8-9 বছর হয়ে গিয়েছে। তো আমি এই বাসাতে কখনোই গ্যাসের কোনো সমস্যা পাই। রিসেন্ট সকাল থেকেই দেখছি যে গ্যাস থাকে না। একদম 10টার পর থেকেই শুরু করে আর পাওয়া যায় না, খুব ডিম ডিম করে আগুন জ্বলে। তো সাধারণ কিছুই রান্না করব, যেহেতু আমার আগুনের সমস্যা। আর আগুনের সমস্যা ছিল বলেই আমি একটা ইন্ডাকশন কিনে ফেলেছিলাম। এর আগ থেকেই এই প্রবলেমটা শুরু হয়েছিল, মাঝখানে একটু ভালোই ছিল, এখন আবার শুরু হয়েছে প্রবলেমটা। কথা বলতে বলতে এদিকে আমার মাছ পাতুরিটা শেষ হয়ে গিয়েছে। আমি আগেই মাছ ভিজিয়ে রেখেছিলাম, তারপর রান্না করার শুরুতেই আমি এগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। আর রান্না শেষ করে লাস্টে আমি একটু ধনেপাতা ইউজ করেছিলাম। ধনেপাতাটা একদম তাজা ছিল, খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল। আর মাছ পাতুরিটা ভালোই হয়েছিল। আপনারা যেভাবে করেন আমিও সেভাবেই করি। জাস্ট কষানোটা যদি ঠিক হয় প্রত্যেকটা রান্নার, তাহলে কিন্তু সেটা টেস্টও ঠিকঠাক মতোই হবে। আর পরিমাণ মতো অবশ্যই মশলা দিতে হবে। আমরা যখন মনে করব যে মশলা একটু বেশিই দেই, তখন দেখবেন যে টেস্টটা একটু হলেও চেঞ্জ হয়ে যায়, আর মজাটা খুব একটা লাগে না তখন। তাই চেষ্টা করবেন মশলাটা একটু কম ইউজ করার জন্য, আর হচ্ছে যে কষানোটা যেন পারফেক্টলি হয়। তো আমি সবসময় কষানোটার দিকে একদম ভালোভাবে খেয়াল রাখি, যেন আমার যেই রান্নাই করি না কেন সেটা যেন কষানোটা পারফেক্টলি হয়। তো এরপর আমি মুরগি বসিয়ে দিয়েছিলাম, মানে চিকেনের জাস্ট ঝোল করব। এর মধ্যে আমি কেন আলু দিব না। আর আমি মশলাটা লাইটই রেখেছিলাম, যেহেতু রোগীর জন্য নিয়ে যাব। পথ্য তো আমরা সবাই জানি যে একটু লাইট মশলাতে হলেই বেশি ভালো লাগে, যেন রোগী খেতে পারে। তো সেরকম করেই জাস্ট চিকেনের ঝোলটা করে নিয়েছিলাম। আর এরপর আমি এই তো বসিয়ে দিলাম লাউ চিংড়ি। আমার আরও কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার গ্যাস ছিল না, গ্যাসে খুব ডিস্টার্ব করছিল, আর আমি একটা একটা করে আমার রান্না শেষ করা লাগছিল। এর মধ্যেও আমার আবার 2 রকমের ভাত রান্না করতে হবে, আবার রোগীর জন্য একটু ডিম সেদ্ধ করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল যে আমি পেরে উঠতে পারবো না। তো যার জন্য আমি একবার ইন্ডাকশান ওভেন, আবার একটু চুলাতে, আবার একটু ইন্ডাকশান ওভেনে, এভাবে করে করে আমি রান্নাতে আগাচ্ছিলাম। তো এই তো এরপরে আমি লাউ চিংড়িটা রান্না করে ফেলেছি। আর লাউ চিংড়িটার একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন লাউ রান্না করতে যাবেন, তখন লাউয়ের আগুনটা কিন্তু একদম বেশি থাকা অবস্থায় আপনারা ঢাকনা দিবেন না। তাতে করে লাউয়ের কালারটা ফ্যাকাশে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো আমি প্রথমে লাউয়ের কোনো ঢাকনা দেইনি, জাস্ট যতটুকুই আগুন ছিল ততটুকু আগুনেই রান্না করেছি। তাই লাউটার মধ্যে একদম সবুজ সবুজ একটা ভাব ছিল, দেখতে ভালো লেগেছিল। আর লাউটা খুব কচি ছিল, যার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল। রান্না শেষে আমি একটু ধনেপাতা ইউজ করেছি। আসলে এরকম সময় আসে যে কিছু কিছু কাজ একদম চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তো যখন একদম আগুন দেখতে পাইনি তখন খুব খারাপ লেগেছিল, মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে টাইমের মধ্যে বুঝি কিছুই করতে পারবো না, যেহেতু আমাকে একা হাতেই সব কিছু করতে হয়। আমার হেল্পিং হ্যান্ড একদম খুব লেটে আসে, তো সব সময় ওর থেকে কোনো হেল্প পাই না।
সব কিছু আসলে ঠিকঠাক মতো আগেই গুছিয়ে নিয়ে কাজ করলে কিন্তু কাজটা ইজি হয়ে যায়। আমি রান্না শুরু করার আগে সব কিছু গুছিয়ে তারপর কাজগুলো করতে আসি, যার জন্য হয়তো আমার কাজগুলো ইজি হয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই করতে পারি। এই চুলো ওই চুলো করে কাজগুলো লাস্ট পর্যন্ত শেষ করতে পেরেছি, রোগীর জন্য খাবার পাঠাতে পেরেছি। ভালো লেগেছিল দিনটা আমার। পরে আর কোনো টেনশন কাজ করেনি। বিকেলবেলা আমার মায়ের বাসায় চলে গিয়েছিলাম। আমার বোনের মেয়ের বার্থডে ছিল, তো ওর জন্য জাস্ট একটু যাওয়া হয়েছিল, আনন্দ করেছিলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।